গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক সূর্যদেবকে জল প্রদান করে। সকাল সকাল সূর্যদেবের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করছি। নিচে নেবে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 7:05। আর এখন খাবো হচ্ছে হরলিক্স। গাছে আজকে জল দিইনি, প্রথমত মেঘ করেছে, দ্বিতীয়ত আজকে মালি আসার দিন। ওই মালিটা আবার মাঝে মাঝেই কামাই করে, আমি জানি না আসবে কি আসবে না, না এলে আবার আমায় দিতে হবে, কিন্তু এখন তো আমি অন্তত দিইনি। আর ওই যে হাদির বাবা রেডি হয়ে গেছে, ওর বাবা যাচ্ছে বাজারে। কি আনবে বাজার থেকে? কি ঠিক করেছো? চিকেন নিয়ে আসি, সবজি নিয়ে আসি। আচ্ছা, কালকে তো ফল এনেছো, আর ফল আনতে হয় না আজকে। ঠিক আছে, তাই করো। তো আজকে চিকেন খাওয়া হবে অনেক দিন বাদে, চিকেন অনেক দিনই হয়নি বাড়িতে। আর এখন মোট একটা গরম লাগছে, মেঘ করেছে তো। ও হ্যাঁ, ছেলের বাইক তো সামনে রাখা, আদি কালকে পরে ঢুকিয়েছে বাইক, তো ওর বাইকটা আগে রাখা। আদির বাবাটা ভেতরে ঢুকে গেছে, তো এইগুলো একটু করতে হবে ওকে। আর যেটা বলছিলাম তোমাদের, আজকে মেঘ করেছে, তাই জন্য প্রচণ্ড গুমোট গরম লাগছে, কেমন একটা লাগছে, ভালো লাগছে না। নিচে ফেলছি, ওর বাইকটা চাবিটা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর মা কি বেরিয়েছিল, ফিরে এসেছে? মা গেছিল সকালবেলা মর্নিং ওয়াকে, মা ফিরে এসেছে। আর এখানে না আমি ছোটো ছোটো টিকটিকি দেখতে পাচ্ছি, এত টিকটিকি হয়েছে কি করে কে জানে। ওই যে দেখো, খুব ঝুলও পড়েছে দেখছি, ঝুলগুলো ক্লিয়ার করতে হবে। আর একদম এই যে টিকটিকিটা, এটা কিন্তু এরকম বড় দেখাচ্ছে, কিন্তু বড় না, একদমই ছোট ওই টিকটিকিটা। বাচ্চা একটা টিকটিকি, এত টিকটিকি হয়েছে, টিকটিকি ডিম, মানে বাড়িতে সারাক্ষণ টিকটিকি দৌড়ে বেড়াচ্ছে, কি যে করবো আমি বুঝতে পারছি না। আর ঝুলও পড়ে গেছে, ঝুলগুলোকে পরিষ্কার করতে হবে। এরপর একটু হরলিক্স খাবো, আর হরলিক্স খাবার পরে স্নান করব, বিছানা তুলব, তারপরে স্নান করব, তারপরে হচ্ছে পুজো করব। আজকে সানডে, আর আজকে আমাদের একটুখানি বেরোবার প্ল্যান আছে। তো তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে আমরা উইকেন্ডে মোটামুটি বেরোই টুকটাক। তো আজকেও একটু প্ল্যান আছে, দেখা যাক কী হয়। টাইসন এখানে খাচ্ছে। ওকে কি দিয়েছো মা? কেন আজকে মাংস করাওনি? ও, ওই জন্যই খেতে চাইছে না, এরকম করছে। আমি তো ভাবলাম মাংস দিয়েছো। এই গরমে না মাংস খেয়েও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, সেজন্য আমরা দই ভাত দিচ্ছিলাম। তো আমি ভেবেছি আজকে বোধহয় মা চিকেন দেবে, সেরকম কথা হয়েছিল। ওকে চিকেন দেয়নি, ও দই ভাতটা খুব একটা ভালো করে খেতে চাইছে না, দেখো কিরম করে খাচ্ছে। আর এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আমি যাব পুজো দিতে। মা বেরিয়েছিল, তো মা নিয়ে এসেছে মিষ্টি, এই যেখানে রাখা এই মিষ্টিটা। আর এটা তো ওর বাবা নিয়ে এসেছে ফুল, এটা নিয়ে মিষ্টি নিয়ে আমি এবার যাব হচ্ছে পুজো দিতে। এইটা আছে না, ভাতটা তুলে রেখো, এটা রাত্রিরে খাবে এই ভাতটা। আর জামা কাপড়গুলো ওখানে পড়ে আছে, গোছানো হয়নি কিছু। মা আমি গেলাম পুজো দিতে। মেঘ মেঘ করে রয়েছে, বৃষ্টি কেন হচ্ছে না জানি না, আরও গুমোট হয়ে যাচ্ছে ওই জন্য। আজকে সানডে, ছটপট পুজোটা না করে নিলেই না নয়, কারণ না হলে এই একটা লেথার্জি এসে যায়। এমনিতেও আমি তো তাড়াতাড়ি পুজো করে নিই, তোমরা যারা ব্লগ দেখো তারা জানো। গাছে অনেক জবা ফুল ফুটেছে আজকে, খুব সুন্দর জবা। কটা ফুটেছে দেখি, 1 2 3 4 5 6, আর এইদিকে ফুটেছে 7টা আমি দেখতে পাচ্ছি জবা। এই জবাগুলো দিই না ঠাকুরকে। আর এখানে সুন্দর ছোট ছোট গোলাপ ফুল ফুটেছে, এগুলো অনেক বড় সাইজ হয়, গরম এরম হয়ে গেছে। আর ভোগানটা আমার খুব সুন্দর লাগছে দেখতে। ভোগানের যে সাদা ফুলগুলো সেগুলো একটু কম হচ্ছে দেখছি, এখন একটু গোলাপিগুলোই বেশি হচ্ছে। এই যে সাদা, এগুলো অনেক হয়, তখন দেখতে আরও ভালো লাগে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতা, আর ফুল হচ্ছে এই ছোট্ট সাদাটা হচ্ছে ফুল, আমরা বায়োলজিতে পড়েছি। আর এখানে বেগুন গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট ফুল এসছে। বেগুন ধরলে হয়, বেগুন হলে আর ওই হনুমান আসে, হনুমান খায়। আর এই টাইম ফ্লাওয়ারগুলো আমার খুব ভালো লাগে,
এগুলো প্রত্যেক বছর নিজের থেকেই গজায়। একবার পুঁতেছিলাম, তারপরে বীজ পড়েছিল, সেই বীজের থেকে নিজে নিজে গজায় আর এরকম করে সুন্দর করে হয়েছে। দারুণ লাগে আমার দেখতে এগুলোকে। এখানে ইমা লঙ্কাগুলো তোলা হয়নি, শুটকে গেছে গো, পেকে ঠেকে শুটকে গেছে। এই অ্যাডেনিয়ামটা দেখো কি দারুণ দারুণ রঙটা। না, আর দেরি করা যাবে না বাবা, পুজো করতে যাই। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকালে পুজোও করে নিয়েছি, আর এখন বেরোচ্ছি হচ্ছে একটু নারকোল কিনতে আর পিতাম্বরী পাউডার কিনতে, কারণ আজকে একটা পিতাম্বরী পাউডার ছিল আমার কাছে, সেটা দিয়ে বাবা গণেশকে আমি পরিষ্কার করেছি, তো খুব ভালো পরিষ্কার হয়েছে, চকচক করছে। আর এখন সেটার জন্য আমি আরও ভাবছি একটু এনে রাখি, কারণ অন্যান্য যে পিতলের মূর্তিগুলো আছে, মানে মূর্তি বলা একদমই ভুল, সরি ক্যান্সেল, মানে মায়ের যে প্রতিমা আছে এবং বাকি যা আমার দেবতারা আছে তাদেরকেও ক্লিন করাতে হবে, তো সেই জন্য আমি ওই পাউডারটাকে কিনতে বেরোচ্ছি। আর কিছু টুকটাক জিনিস যদি পাই তো কিনবো, এখনও ঠিক শিওর না। আসলে রাস্তায় বেরোবার পর অনেক কিছু প্ল্যানিং হয়, আবার অনেক প্ল্যানিং ক্যান্সেল হয়ে যায়, তো দেখতে হবে। এখন মোটামুটি 11টা বাজে, চলো বেরিয়ে যাই। 11টাই তো বাজে, হ্যাঁ 11টা বেজে গেছে অলরেডি। ও আচ্ছা, ঠিক আছে। আইসক্রিম দেখি হয়েছে, কি হয়েছে ফ্রিজে দেখি, কি হয়েছে দে, আমি অ্যারেঞ্জ করে দেবো। না আমি করে দিচ্ছি, ঠিক আছে। মাস্টারটা বাচ্চাকে খাইয়ে দিই। হ্যাঁ বাচ্চাটা খাইয়ে দে। পুরো একদম আমরা এখন আইসক্রিম রাখলাম, তাই স্মৃতি খেয়াল করেনি, খুলে রেখে দিয়েছে ফ্রিজটা। এই দেখো অবস্থা। এটা তো আমার আর মাসির, তোরটা ওই যে দাদা আনছে। আমার আর মিতালির হচ্ছে এই আইসক্রিম, আর মারটা রয়েছে, মা পরে খাবে। দিদুকে জিজ্ঞেস করেছিস এখন খাবে না পরে খাবে? না, জিজ্ঞেস করে, হ্যাঁ ফোন করতে হবে না, দিয়ে দে। দিদুর নিচে ওই মাসি যাবে তখন পাঠিয়ে দিলেই হবে। একে খাওয়ানো হচ্ছে আইসক্রিম। আজকে ভ্যানিলা পাওয়া গেল না, তাই 2 in 1 বললো নিয়ে নাও, কিছু হবে না। আইসক্রিম পেলে আর কিছু চাই, এটা এসে নে, আর কিছু চাই না। মিতালি এই নাও, হাতটা ধো ভালো করে সাবান দিয়ে। আমার প্রচুর জল তেষ্টা পেয়েছে, আমি আগে জল খাই, তারপরে আমি বাকি কিছু করবো। খুব জল তেষ্টা হচ্ছে যে, খুব খুব। মুহূর্তে তোর খাওয়া হয়েও গেল না, ওই তো বাটিতে দিয়েছে, খা। ইয়েস ইয়েস বলা হয়নি বলে খাচ্ছে না রে। এটা আজকে একটা অন্য ফ্লেভার নেওয়া হয়েছে, মিন্টি লাইম। অন্যদিন তো ম্যাঙ্গো অরেঞ্জ এসব খাই, আজকে এটা নেওয়া হয়েছে। বিকেলে এটা খেয়ে দেখো, এটা ভালো। বেশ ভালো খেতে। আচ্ছা খেয়ে তো না, আমাকে বলে যাবে না, নিচে খাবে, ঠিক আছে নিচে, তাহলে দিদুটাও গিয়ে দে। আইসক্রিমটা খেয়ে শরীরটা একটু ঠান্ডা হলো, বাইরে থেকে এলাম তো খুব গরম লেগে গেছে। আচ্ছা তোমাদের দেখাই কি কি কিনলাম। প্রথমে তো কিনলাম হচ্ছে নারকোল, এই যে এখানে রেখেছি, এর ভেতরে সব নারকোল, এই যে দেখতে পাচ্ছ, এটা খোলার দরকার নেই। এখানে 3টে আর এই প্যাকেটটায় 2টো এরকম করে রাখা আছে। আর এখানে হচ্ছে কিনেছি এই শিশিটা, এই শিশিটার ভিতরে কর্পূর রাখবো ঠাকুর ঘরে। আর এটা হচ্ছে পিতাম্বরী পাউডার, যেটা তোমাদের বলছিলাম ওইটা। এটা ঠাকুর ঘরে একবারে রেখে এলেই হয়। হচ্ছে এই বোগানভেলিয়াটা, আমার খুব সুন্দর লেগেছে এই গাছটাকে, তো এটাকে কিনেছি। এটাকেও নিয়ে যাই, ওপরে রেখে দিই, ছাদে আর বার করবো না, ওপরে রেখে দিই ভেতরেই। আর যেটা হচ্ছে আমি চাঁচারি কিনতে গেছিলাম, তো চাঁচারির দোকানটা বন্ধ। ভাবলাম যে এই জন্যই বলি না যে কি কিনবো না কিনবো, কারণ বেরিয়ে দেখা যায় যে আলটিমেটলি অর্ধেক জিনিসই পাওয়া গেল না, তো সেই জন্য। আর ওর বাবা বলছে ওইখানে বাঁশ আছে, ছাদে এসছি একবারে জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাব। এই যে এই পুরনো বাঁশগুলো, যেগুলো বদলিয়ে এই নতুন বাঁশ লাগিয়েছি, তো এই পুরনো বাঁশগুলো দিয়ে চাঁচারি বানিয়ে দেবে বলছে, দিলে তো ভালোই হয়। এখানে দেখো এগুলোর কাটিং বানালে হয়, কিন্তু দারুণ লাগছে। এসজিকে আজকে পিতাম্বরী দিয়ে পরিষ্কার করিয়েছি, এত সুন্দর করে পরিষ্কার হয়েছে, কালো হয়ে গেছিলো পুরো।
আর বাকি ঠাকুরদেরও পরিষ্কার করাতে হবে, সেই জন্য আমি বড়োটা নিয়ে এলাম। ছোটো একটা ছিল, ছোটোটা আনিনি, বড়োটাই এনেছি। আর এবার এই জামা কাপড়গুলোকে তুলবো, প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ্দুর, মারাত্মক। এখন বাজে হচ্ছে 2:10 আর এই হীরামান্ডি চালিয়ে আমি বসে বসে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। এগুলোকে এবার তুলে দেবো যথা জায়গা। আর এখানে খাবার দাবার সব খেতে বসে পড়েছে, আমি বাদে। মাও দাঁড়িয়ে আছে আমার জন্য বোধহয়। মা বসো। আর এখানে হয়েছে চিকেন, এখানে হচ্ছে ডাল, 2 রকমের ডাল, এটা টক ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল, আর এটা চাটনি, যে চাটনিটা আমাদের একদিন করলে চলে। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে করলা ভাজা। তো এই দিয়ে আমি খাবো। ওরা জল চাইছে, একটু জল বার করে দিয়ে, একটু চাটা সরাবো। আজকে আমি ননভেজ খাবো। রোজ রোজ খেতে তো ইচ্ছা করে না, তো মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, তো সেই জন্য আজকে খাবো। আর আজকে তো একটু বিকেলে বেরোবারও কথা আছে, বিকেলে না সন্ধেবেলায়, তো তারপরে দেখা যাক কি হয়। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 8:10, আর আমাদের বেরোনোর কথা ছিল সন্ধ্যে 7টায়, তো দেরি হয়ে গেছে। তো যাই হোক, রেডি তো হয়ে গেছে আমি, আদি রেডি হচ্ছে, আর ওর বাবা চলে গেছে গাড়ির কাছে, গ্যারেজে আর কি। তো ঝাড়াঝাড়ি করছে গাড়ি, কারণ অনেকদিন বেরোনো হয়নি, তো ধুলো পড়ে গেছে সেই জন্য। আর টাইসন ওখানে জানলায় উঠে দাঁড়িয়ে পড়েছে, মা ওর পাশে দাঁড়িয়ে আছে। তো মা তো যাবে না, কারণ মা যেহেতু বাইরে খাবারগুলো খায় না, সেই জন্য। আর আদি ফোনে কথা বলছে, মনে হচ্ছে ওর বাবা ফোন করেছে বেরোনোর জন্য। চলো বেরিয়ে যাই, আর দেরি করে লাভ নেই কোনো। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে রয়েছি, আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর আমি এখন বসে বসে একটু গান শুনছি, ঠান্ডা এসি হাওয়া খেতে খেতে। বাইরে যা গরম না, কি বলবো, তোমরাও জানো, তোমরাও ফেস করছো। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো গান শুনতে শুনতে এখন যাচ্ছি। আর কি কি খাবো এখন থেকেই প্ল্যান করবার চেষ্টা করছি। ছিলাম প্রথমে পার্ক স্ট্রিটে একদম পার্কিংয়ের জায়গা নেই, অনেকটা ঘোরার পরেও পেলাম না। তো এখন চলে এসেছি মেনল্যান্ড চায়না, এটা হচ্ছে গুরুসরাই দত্ত রোডে, উল্টো দিকে। এটা পুরো ভেবে যাচ্ছে, এসিতে ছিল এতক্ষণ, সেই জন্য। জিকেবি অপটিক্যালস রয়েছে, আর এখন ঢুকবো ভেতরে। গাড়ি পার্ক করছে, গাড়ি পার্ক হয়ে গেলে এবার ভেতরে ঢুকবো। এটা বেস্ট হয়েছে, আমার ভীষণ প্রবলেম। আসলে আজকে আমাদের দেরি হয়ে গেছে, সেই জন্যই পার্ক স্ট্রিটে খেতে হলে তাড়াতাড়ি আসতে হবে, 6টার সময় বেরোতে হবে, 6:30টার সময় পার্ক স্ট্রিটে ঢুকে যেতে হবে। ঠিক বলেছো, একদমই ঠিক। গাড়ি রাখতে পারবে না, হ্যাঁ, গাড়ি রাখতে না পারলে খেতেও পারবে না। এই তুই এসেই ফোন খুলবি না, রাখ। আমি ম্যাচেস করতে এখন আমরা প্লেট, হ্যাঁ ঠিক বলেছো, এখন আমরা প্লেট আর এই খালি গ্লাস নিয়ে বসে আছি। Good menu. Mixed menu for make mocktail. No alcohol. এখন নেই। Friday. Friday. স্যুপগুলো কোথায়, স্যুপ কোথায় নেই? স্যুপটা স্মার্টে তুমি স্যুপও ডিসাইড করো, আর না না পেছনে গেছে দেখো, ওই তো এটা ভেজ গেল। তুমি মেন করছো, তুমি ডিসাইড করবে। আদি সুশি নেবে, তাই জন্য সুশি দেখছে এখন কি নেবে না নেবে। আর এখানে এগুলো দিয়ে যাচ্ছে। টুনাটা নেবো না স্যালমন নেবো? তোর কোনটা ইচ্ছা হচ্ছে? স্যালমন নিতে পারিস, টুনাও নিতে পারিস। টুনা নিয়ে দেখ, স্যালমনটা খেয়েছি সেরা, না কি দেখতে পারিস। কোনটা পিস থাকবে সেটাই বুঝতে পারছি। ল্যাম্ব খাবে না চিকেন নেবে মেন কোর্স? না ল্যাম্ব নিও না, বড্ড চিউই হয়। এই যে শশাটা দেখছো, এই শশাটা কিন্তু এমনি শশা নয়, এটা প্রসেসিং করা হয়। এটার মধ্যে একটু ভিনিগার আর সুগার কিছু দেখো দিয়ে মেন কোর্সে কি নেবে দেখো। মিষ্টি মিষ্টি কিন্তু এটা, আর এটা তো একটু ঝাল হয়। মেন কোর্সে কি নেবে? ভুলে গেছি আমি, এটা ক্যাবেজ না, এটা ক্যাবেজ না গো।
হাত দিয়ে তুলতে হবে। এই শোন, হ্যাঁ দিক, এই শসাগুলো বাড়িতে বানাবি তো? আমি কি করে বানাবো? কি করে তুই ওটা বানালি, অনিয়নটা? ইন্টারনেট দেখে। ওইভাবে বানাবি। এটা এসে গেছে আমাদের স্টার্টার। এটা হচ্ছে ডাকের একটা ডিশ, বেশ সুইট ছিল, হট ছিল, সাহেবের ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। আর অন্য জায়গায় চিউই হয়, এটা কিন্তু বেশ ভালো ছিল। কি গো, কেমন? ভালো করে দেখো না। চিউই বেশি, একটু চিউই। ভালো। ভালো, অতটাও চিউই লাগছে না এখানে। এর আগেবার যখন খেয়েছিলাম একটু বেশি চিউই ছিল, বাট এটা ভীষণ ভালো লাগছে। এটা তো সফট আছে গো, বেশ সফট আছে বেশ। তোর কেমন লাগছে? এসেছে স্যুপ, আদিকটা হচ্ছে, এটা কি স্যুপ? এইট ট্রেজার, সি ফুড দিয়ে এইট ট্রেজার। আর আমাদেরটা হচ্ছে ওয়ান্টন, আমার আর ওরটা হচ্ছে একটাকে দুটো করা। আর আদির থেকেও আমরা ভাগ বসাবো নিশ্চয়ই, তাই তো? তোর থেকে ভাগ বসাবো তো আমরা। এ বাবা, দিবি না একটু? এই দেখো, দেবে না বলছে, কেড়ে কুড়ে খেয়ে নেবো ওর থেকে আমি। দে আমাকে। কেমন? একটা মিক্স ফ্রাইড রাইস নিচ্ছি আর একটা চিকেনের ডিশ নিচ্ছি। ওয়ান্টন স্যুপের এটা আমার খুব ভালো লাগে। এই র্যাপের মধ্যে চিকেনটাকে সুন্দর করে স্টাফ করে দেওয়া থাকে, তো আমার খুব ভালো লাগে। চলে এসেছে টুনা সুশি, কি সুন্দর থাকে দেখতে। আর সঙ্গে দিয়েছে সস। আর এগুলো না সাবধানে খেতে হবে, এটা খেতে হবে আমাকে। গরম। ওটা সয়া সস কিন্তু। আর লাস্টলি এখন চলে এসেছে মেইন কোর্স। মেইন কোর্সে এসছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে স্মুথ চিলি চিকেন। তো এটা দিয়ে আমাদের ডিনার এখন হবে। আদির বাবা, বলো কেমন লাগছে খেতে? কেমন লাগছে খেতে বলো? চিকেনটা, চিকেনটা কি একটু অন্যরকম লাগবে? স্মোকি ফ্লেভার আছে। হ্যাঁ, স্মোকি ফ্লেভার আছে। আমাকে কতগুলো চিকেন দিয়ে দিয়েছে। আদি এখান থেকে নিবি, আমি এতগুলো খাবো না। চলে এসেছে মকটেল। এটা কি রে, মকটেলটার নাম কি? ওয়াটারমেলন সিট্রাস। বাহ,
এই একটাই নেওয়া হয়েছে কারণ এবারে আমাদের ভোট, তো আলাদা করে নিয়ে লাভ নেই। এটা থেকে একটুখানি আমি খাবো, আমি জানি না আদি বাবা খাবে কিনা। খাবে তুমি একটুখানি হতে পারো? ভালো রে, কিন্তু কি স্ট্রটা ভেঙে গেল। ভেঙে গেল। সব ক্ষেত্রে স্ট্র নিয়ে প্রবলেম হয় কেন বলতো? এর আগের বারও মেনল্যান্ড চায়নায় এরকম হয়েছিল। এত বেশি বার খেয়ে যাচ্ছে। বিল পেমেন্ট কমপ্লিট। আদি এখানে ফিডব্যাক দিচ্ছে। চলো হয়ে গেছে আমাদের, এবার আমরা উঠবো। ফোনটা নেই। গুড মর্নিং, আজকে নেক্সট ডে সকালবেলা, আর আমি ম্যাট নিয়ে রেডি। ওদিকে আদির বাবাও আসছে রেডি হয়ে। আমরা যাচ্ছি হচ্ছে মাঠে। মাঠে গিয়ে হালকা ফুলকা কিছু একটু ওয়ার্কআউট করবো, আর তারপরে ফিরে এসে বিছানা তুলতে হবে, কারণ গাছে জল দিলাম। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কাল আমি একটা খুব ভুল করেছি, সারা দুপুর ফোন দেখেছি, সেই জন্য সকালে উঠতে পারিনি। তো রুটিন একদম গড়বড় হয়ে গেছে, তো সেজন্য লেট হয়ে গিয়ে এখন বাজে হচ্ছে 6:15। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে একটু হালকা ফুলকা কিছু ওয়ার্কআউট করবো, তারপরে চলে আসবো বাড়ি। এসে আবার আজকে সোমবার, যেহেতু দুজনেরই পুজো আছে একসাথে, সোমবার দিন আমরা দুজনে একসাথে পুজো করি, বাবার বার, সেজন্য। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। পরের ব্লগটা কিন্তু মাঠ থেকে শুরু হবে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।